কপালে লাল টিপ, হাতে শাখা পলা, শাড়ি পরা কোনো গৃহবধূ নয়। এইবার তটিনীকে দেখা গেল সম্পূর্ণ অন্যরকম সাজ পোশাকে। যেই সাজ পোশাক দেখে স্বয়ং পরশুরামও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম তটিনীকে স্পর্শ করতে চাইলেই তটিনী ভীষণ রিয়্যাক্ট করে। তটিনী বলে, একদম না, আমায় ছুবে না। পরশুরাম তটিনীকে বলে, তটিনী কেন এমন করছো? কি হয়েছে তটিনী? প্লিজ শান্ত হও। তটিনী বলে, চুপ করো তুমি, আমার সাথে একটাও কথা বলবে না। শীতল এই বাড়িতে এসেছিল, তাই তো তটিনীর অভিমান হয়েছে। পরশুরাম তটিনীকে বলে, তটিনী কেন এমন অবুঝ হচ্ছ? কেন এমন অবুঝ হচ্ছ তটিনী? তটিনী বলে, কারণ আমার বাড়িতে আমি সেজে অন্য কেউ ঢুকে পড়েছে। আমার রান্নাঘরে, আমার বেডরুমে, আমার জীবনে। কথাটা বলেই তটিনী ওখান থেকে চলে যায়। আর পরশুরাম ভীষণ রাগ করে। নিজের প্রতি নিজের ভীষণ রাগ হচ্ছে পরশুরামের। অন্যদিকে দেখানো হয় শীতল বাড়িতে ফিরে আসে। শীতল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। শীতল বলে, গৃহিণীর সাজে আমাকে বেশ মানিয়েছে। তটিনী সেজেছি আমি, তটিনী। এই বলে শীতল অদ্ভুতভাবে হাসতে থাকে। হাসতে হাসতে শীতল কান্নায় ভেঙে পড়ে। শীতল বলে, আজ ওই তটিনীর জায়গায় আমার থাকার কথা ছিল, আমিও তো থাকতে পারতাম। তুমি কেন আমায় ভালোবাসলে না শিবপ্রসাদ? কেন তুমি আমাকে স্ত্রী করলে না? কেন তুমি আমার সাথে সংসার করলে না? আমি তো তোমায় খুব ভালোবেসেছিলাম। আমার মতো করে তোমায় কেউ ভালোবাসতে পারবে না, এই পৃথিবীর কেউ নয়। এই বলে শীতল অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে। শীতল পরশুরাম আর তটিনীকে বারবার করে ফোন করে, কিন্তু কেউই ফোন তোলে না। শীতল বুঝে যায় পরশুরাম তটিনীর মান অভিমান চলছে। তাদের সংসারে সে আগুন লাগাতে পেরেছে। পরশুরাম তটিনীর সুখের সংসারে অশান্তির সৃষ্টি করে শীতল হা হা করে হাসতে থাকে। অন্যদিকে দেখানো হয় লাট্টু পিকো একে অন্যকে বলতে থাকে, প্রথমবার মাম্মি আর পাকে ঝগড়া করতে দেখেছি, আগে কখনোই তারা এমন করে ফাইট করেনি। ওই তো পাশের বাসার ওই আন্টিটা যেমন আঙ্কেলের সাথে ফাইট করে, ঠিক তেমনি মাম্মি আর পাও ফাইট করেছে। আচ্ছা, এবার কি তারা একে অন্যকে বকা দেবে? তখনই তটিনী আসে। তটিনী এসে বলে, চুপ, একদম চুপ, সবসময় পাকা পাকা কথা, তাই না? তখনই পিকো বলে, মাম্মি তুমিও কি এখন পাকে বকবে? তোমরা কি ফাইট করবে? তটিনী লাট্টু পিকোর দিকে তেড়ে যায়। তখনই সেখানে আসে শিবপ্রসাদ। শিবপ্রসাদ তটিনীকে সামলে নেয়। শিবপ্রসাদ বলে, বাচ্চাদের সামনে যদি মা বাবা অশান্তি করে, ঝগড়া করে, বাচ্চারা তো সেটাই শিখবে। তাই প্রত্যেক মা বাবার উচিত তাদের সন্তানদের সামনে ঝগড়া না করা, তবে সন্তানরাও কখনো ঝগড়া শিখবে না। এটা যদি প্রত্যেক মা বাবা বুঝতো, তবে তারা সন্তানদের সামনে ঝগড়া করতো না। তটিনী শিবপ্রসাদকে বলে, প্লিজ আমাকে অ্যাডভাইস দেওয়ার কোনো প্রয়োজন নেই। শিবপ্রসাদ বলে, তটিনী প্লিজ শান্ত হও। তটিনী ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে শিবপ্রসাদ ঘরে তালা লাগিয়ে দেয়। তটিনী বলে, এটা তুমি কি করছো? আমি বাইরে যাব, দরজা খোলো। শিবপ্রসাদ লাট্টু পিকোকে বলে, তোমরা লুকোচুরি খেলবে? লাট্টু পিকো বলে, লুকোচুরি? মাম্মি কি আমাদের সাথে খেলবে? শিবপ্রসাদ বলে, আরে তোরা খেলবি নাকি তাই বল। লাট্টু পিকো বলে, হ্যাঁ খেলবো। এরপরেই শিবপ্রসাদ রুমাল দিয়ে দুই ভাই বোনের চোখ বেঁধে দেয়। শিবপ্রসাদ তটিনীকে কোলে তোলে। তটিনী বলে, আরে আরে করছোটা কি? নামাও আমাকে। শিবপ্রসাদ তটিনীকে বলে, পাশের ফ্ল্যাট থেকে ঝগড়া আমাদের ফ্ল্যাটে শোনা যায়, কিন্তু তটিনী আমাদের ফ্ল্যাট থেকে কোনো ঝগড়া, কোনো অশান্তি পাশের ফ্ল্যাটে শোনা যাবে না। তটিনী কেউ কখনো শোনেনি আর এখনও যাবে না। যদি আমাদের ফ্ল্যাট থেকে কোনো কিছু শোনা যায়, আর সেটা হবে ভালোবাসার কথা। এই বলে শিবপ্রসাদ তটিনীকে নিয়ে পাশের রুমে চলে যায়। লাট্টু তখন চোখ খুলে বলে, এই দি ভাই, পা না মাম্মিকে আবারও ছোট্ট বেবির মতো কোলে করে নিয়ে পাশের রুমে চলে গেছে। তখনই পিকো বলে, তবে আর কি? লাট্টু বলে, পটিয়ে নেবে। এরপরেই দুই ভাই বোন ফোনে গেম খেলতে থাকে। তারপরেই দৃশ্য বদলায়। দেখানো হয় শিবপ্রসাদ তার ডিপার্টমেন্টে এসেছে, আর সেখানে 2x2কে জিজ্ঞাসাবাদ করছে। শিবপ্রসাদ ওরফে পরশুরাম 2x2কে বলে, কি হলো তাড়াতাড়ি বল, বিজিত লাহিড়ী কে? বিজিত লাহিড়ীর পুরো ডিটেলস আমাকে বল। 2x2 তখন হাসতে থাকে। পরশুরাম 2x2 এর দিকে চেম্বার তাক করে। পরশুরাম 2x2কে বলে, তুই যদি মুখ না খুলিস এখানেই তোকে শেষ করে ফেলবো। 2x2 বলে, বিজিত লাহিড়ীকে সেটা খুব ভালো করেই জানি তটিনী গাঙ্গুলি। আপনি কি জানেন তটিনী গাঙ্গুলিকে? তটিনী গাঙ্গুলি এমন একজন যে বিজিত লাহিড়ীকে চেনে।
তটিনী গাঙ্গুলি এমন একজন যে জানে বিজিত লাহিড়ীর কোথায় কোন অফিস আছে, কোথায় কোন অফিস রেড করা হবে। বিজিত লাহিড়ীকে এই সব ডিটেলস তটিনী গাঙ্গুলির কাছে আছে। তবে তটিনী গাঙ্গুলিকে কেন জিজ্ঞাসাবাদ করছেন না? পরশুরাম তখন 2x2কে মারতে থাকে। বলরাম বলে, ওর মুখে না বড্ড চ্যাটাং চ্যাটাং কথা, ওকে এমন ধোলাই দে যাতে ও 2x2 থেকে 1x1 হয়ে যায়। এরপরে পরশুরাম বারবার করে 2x2 এর কাছে জানতে চায়, কিন্তু 2x2 অর্ধদুবে হাসতে থাকে। বারবার করে পরশুরামকে চ্যাটাং চ্যাটাং কথা শোনায়, কোনো উত্তরই সোজাভাবে দিতে চায় না। এরপরে পরশুরাম মায়া আর বলরামকে বলে, একে ধোলাই দে, এমন ধোলাই দে যাতে ওর পেট থেকে সব কথা বার হয়ে আসে। তখনই বলরাম তার পকেট থেকে চেম্বার বার করে 2x2 এর দিকে তাক করে। বলরাম 2x2কে বলে, কিরে মুখ খুলবি, সত্যি কথা বলবি নাকি এখানেই তোকে শেষ করে দেব? 2x2 তখন হাসতে থাকে। 2x2 বলরামকে বলে, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, কারণ আমার ব্রেন বলছে আপনারা আমাকে মারবেন না, কারণ আপনাদের আমাকে ভীষণ প্রয়োজন। এটা শুনে বলরাম 2x2কে ছেড়ে দেয়। সত্যি এরা 2x2কে মারতে চাইছে না, কারণ 2x2কে তাদের প্রয়োজন। 2x2 একমাত্র সাক্ষী যে কিনা বিজিত লাহিড়ীর সব অপকর্মের ব্যাপারে জানে, যে কিনা বিজিত লাহিড়ীর মতন ক্রিমিনালদের ইনফরমেশন একে অপরকে দেয়। তাই 2x2কে বাঁচিয়ে রাখা, তার পেট থেকে কথা বার করা ভীষণ জরুরি। তখনই পরশুরামের ফোনে কল আসে। ফোনের ওপাশ থেকে তটিনী বলে, কি গো তুমি কোথায়? পরশুরাম বলে, এই তো আমি ক্লায়েন্ট মিট করতে এসেছি। তটিনী বলে, বাড়িতে কোনো বাজার নেই, আমি কি রান্না করব? অন্যদিকে আবার সংসারের এত কাজ, আমি বাজার করতে যাব নাকি সংসার সামলাবো? শিবপ্রসাদ তটিনীকে বলে, তুমি একদম ভেবো না, আমি দোকানদারকে লিস্ট দিয়ে এসেছি, উনি সব কিছু প্যাক করে রাখছেন, আমি একটু পরেই তোমাকে বাজার দিয়ে আসব। তখনই 2x2 চিৎকার করে ওঠে। তটিনী বলে, কি হলো, কে চিৎকার করলো? পরশুরাম বলে, কেউ না, এই তো পাশে একটা ঝামেলা লেগেছে, আমি রাখছি, পরে কথা বলবো। এই বলে পরশুরাম কল কেটে দেয়। তটিনী মনে মনে ভাবে, আজকাল আমার বরটাকে বেশ অন্যরকম লাগছে, কেমন যেন পাল্টে গেছে। তবে হ্যাঁ, তার ভালোবাসা একদম পাল্টায়নি, আগেও যেমন ছিল এখনও তেমন আছে। আমার বর কিছু পারুক না পারুক, ও ভালোবাসতে পারে। এই বলে তটিনী মনে মনে হাসে, ভীষণ খুশি হয়। অন্যদিকে পরশুরাম 2x2কে ধোলাই দেয়, আর এদিকে সৌরভ 2x2 এর ইনফরমেশন কবিরকে দিতে কল করে। কবির বলে, হ্যাঁ বলুন। সৌরভ 2x2 সম্পর্কে কিছু বলতেই যাবে, তখনই সৌরভের কাঁধে কেউ একজন হাত রাখে। সৌরভ বলে, কে? এই বলে সৌরভ পিছনে তাকাতেই দেখে বস দাঁড়িয়ে আছে, যেটা দেখে সৌরভের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তার গলা শুকিয়ে যায়। তবে কি এবার বসের কাছে ধরা পড়ে গেল সৌরভ? সে যে স্পেশাল ব্রাঞ্চের একজন হয়ে, আইনের রক্ষক হয়ে ক্রিমিনালদের সাথে হাত মিলিয়েছে, এটা জানার পরেই বস সৌরভের এগেনস্টে কী সিদ্ধান্ত নেবে সেটাই দেখার অপেক্ষা। আগামী পর্বে দেখানো হবে তটিনী একটি গাড়ি থেকে নামে, আর তটিনীর সাজ পোশাক দেখে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম মনে মনে ভাবে, এটা আমি কি দেখছি? তটিনী এমন সাজ পোশাকে, আমি কি ঠিক দেখছি? তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।